1 ঘন্টা কেন ভোট বন্ধ ছিল? বেশিরভাগ শিক্ষক বিএনপির শিক্ষক হিসেবে আমরা জানি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে, ইউ শুড আস্ক দেম যে আমি কিভাবে এখানে আসলাম। 100 ব্যালট পেপার স্বাক্ষর করা হয়েছে, উপস্থিত জাল ভোট করার জন্য অপচেষ্টা করা হয়েছিল। দর্শক, 35 বছর অপেক্ষার অবসান। রাষ্ট্র নির্বাচন আসলে ভোট গ্রহণ প্রায় শেষের দিকে এবং এই যে সময়টি বিকালের সময়, এখনো আমার যে পেছনে যে কেন্দ্রটি রয়েছে ভিতরে কিছু ভোটার এখনো রয়েছেন যারা আসলে ভোট প্রদান করছেন। তবে নির্বাচনের এই ভোট গ্রহণ বড় ধরনের কোনো ঘটনা ছাড়া সম্পন্ন হলেও কিন্তু দেশের অন্যতম বৃহৎ দুটি ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে, ভোট কারচুপি এবং প্রশাসনের পক্ষপাতিত্বের পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। আমরা এখানকে এই যে হল কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রের বাইরে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা ভোট দিয়েছেন আসলে কতটা সুষ্ঠু পরিবেশ তারা পেয়েছেন। এছাড়াও আমরা ঘুরে ঘুরে পুরো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে প্রার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে ভিতরের পরিবেশটি কেমন দেখেছেন। পুরো বিষয়টি জানার জন্য এবং বোঝার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। ছাত্রদল যে অভিযোগটা জানাইছে ওইটা নিয়েই, বাস্তবতা হচ্ছে এই জাতীয় কিছুই ঘটে নাই। ভিতরে আপনার যদি হাতের কালিটা উঠেও যায়, আপনি দ্বিতীয়বার গিয়া ভোট দিতে পারবেন না। ভিতরে এত পরিমাণ সিকিউরিটি, মানে সেখানে স্যারদের সাইনের পরে আপনিও সাইন করবেন, সাইন করে তারপরে ব্যালট পেপার নিয়ে ভিতরে ঢুকবেন। আর ওনারা এই যে অভিযোগগুলো তুলছে এগুলোর কোনো ভ্যালিডিটি নাই। এখানে আসলে অনিয়ম হওয়ার কোনো সিস্টেম নাই। আপনার ছাত্রদল, ছাত্র শিবির এবং যারা স্বতন্ত্র আছে, অন্য অন্য দল আছে, সবাই মনে করেন একসাথে কাজ করছে এখানে। আপনারা তো সবই দেখছেন এবং কারোর উপর কেউ কোনো অভিযোগ তোলে নাই, কোনো সংগঠন কারোর উপর কোনো অভিযোগ তোলে নাই। হ্যাঁ, এখানে পেশি শক্তি ওই ধরনের কেউ খাটানোরও চেষ্টা আসলে করবে না, কারণ এখানে সম্ভব না। সাধারণ শিক্ষার্থীরা এখন আগের মতো নাই, এখন সাধারণ শিক্ষার্থীরা অনেক সচেতন। দর্শক, শহীদ জিয়াউর রহমান হলের সামনে তিনজন শিক্ষার্থীদের সামনে আমরা কথা বলেছি। এখন আরো একজন শিক্ষার্থীর সাথে একটু জানতে চাইবো আসলে নির্বাচন নিয়ে যে অনিয়মের কথাগুলো আসলে দুই পক্ষ থেকে বলা হচ্ছে। আমি নাম নিয়েই বলতে চাই, ছাত্রদল এবং ছাত্র শিবির বিভিন্ন অনিয়মের কথা তারা আসলে বলছে, কারচুপির অভিযোগ করছে, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করছে। আপনারা যারা সাধারণ ভোটার, আপনারা কি দেখলেন? আসলে একজন সাধারণ ভোটার হিসেবে আমি যে বিষয়টা দেখছি, এই জায়গায় দেখছেন আপনারা যদি সকাল থেকে এই জায়গায় আসেন দেখছেন এবং সকাল থেকে লক্ষ্য করেন, দেখেন প্রত্যেকটা মানে স্টুডেন্ট এই জায়গায় কিন্তু ভোট সেই সকাল থেকে প্রায় 4টা পর্যন্ত প্রায় একই নিয়মে কিন্তু ভোট পড়ছে এবং সকলের যে একটা সুষ্ঠুভাবে অংশগ্রহণের যে একটা আবেগ, যে দীর্ঘ 36 বছর পর যে রাষ্ট্র একটা আমেজ, এই আমেজ যখন চলতেছিল আসলে তারা যে অনেক কষ্ট করে বা তাদের অনেক শ্রম দিয়ে বা অনেক সময় দাঁড়ায় থেকেও কিন্তু ভোট দিয়েছে। আসলে এটা শুধুমাত্র সুষ্ঠু পরিবেশের কারণেই কিন্তু তারা ভোট দিতে আসছে। আবার আপনি যে বিষয়টা বলছেন আসলে যে অনিয়ম ঘটছে বা কারচুপি, দেখুন আপনি এই জায়গায় কিন্তু কোনো লিখিত বা এরকম কোনো প্রুফ আপনারা এখনো পর্যন্ত দেখাতে পারবেন না, বা আমরাও এখনো পর্যন্ত প্রুফ দেখি নাই, বা আমরাও আমাদের চোখে এখনো এরকম ধরনের কোনো মানে এরকম ধরনের কোনো পক্ষপাতিত্বমূলক বা হচ্ছে এখানে অনিয়ম কারচুপির অভিযোগ পড়ে নাই। দর্শক, এই জায়গাটিতে অবস্থান করছেন ছাত্র শিবিরের ভিপি পদপ্রার্থী জনাব জাহিদ। আমরা একটু তার মন্তব্য জানতে চাইবো। তিনি আসলে সাংবাদিকদের সাথে কথা বলছেন, চলুন আসলে তিনি কি বলেন এই ব্যাপারটি একটু জেনে নেওয়ার চেষ্টা। ছাত্র দলের ভাইদের আমি বলবো তারা যেন এরকম এই রাজনীতিটা তাদের বের হয়ে আসা দরকার। শিক্ষার্থীরা এগুলো পছন্দ করে না, যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ ওইটাই উল্টা অন্যদের বিরুদ্ধে দিয়ে দেয়। দেখবেন গতকাল রাতে আমি নাম সহ বলতে পারবো, আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, তিনি এই ক্যাম্পাসের শিক্ষার্থী না, তিনি এই ক্যাম্পাসের ভোটার না, প্রার্থী না, তো তিনি কেন এই ক্যাম্পাসে আসার তার প্রয়োজন? তার যদি খুবই আসার প্রয়োজন হয় তাদের সাংগঠনিক নিয়মাবলী রক্ষা করে তারা বাইরে তাদেরকে রাখতে পারত। তো তিনি একজন কেন্দ্রীয় নেতা, তিনি এই ক্যাম্পাসের কেউ না, তিনি এসে এই নির্বাচনী পরিবেশটা নষ্ট করতেছে, আবার বারবার গুজব ছড়াচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সৌহার্দ্যমূলক পরিবেশটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে যে আমাদের সম্পর্কটা, এগুলো বারবার নষ্ট করার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করতেছে বলে আমি বলবো, এবং তিনি সহ অন্যান্য অনেক কেন্দ্রীয় নেতারা ছাত্র দলের প্রতি বা তাদের প্রতি বেশি অভিযোগ করতেছে এবং তাদের প্রতি বেশি পক্ষপাতমূলক আচরণ করতেছে। আপনি দেখবেন নির্বাচন কমিশনের বেশিরভাগ শিক্ষক বিএনপির শিক্ষক হিসেবে আমরা জানি। যদিও কোনো শিক্ষককে আমি কোনো রাজনীতির ট্যাগিং দিতে চাই না, কিন্তু তারা তাদের দল মতের ঊর্ধ্বে উঠে যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটা আমি আহ্বান জানাবো। তারা নির্দিষ্ট দলের প্রতি যদি কোনো সিম্পেথি দেখায় বা কারোর প্রতি যদি বিমাতাসুলভ আচরণ করে, দলীয় আদর্শকে উপেক্ষা করে তারা যদি এই নির্বাচনটা পরিচালনা করতে না পারে, তাহলে আমি বলবো যে তাদের এটা ব্যর্থতা।
দর্শক, এতক্ষণ শিবিরের ভিপি প্রার্থী জনাব জাহিদের অভিযোগগুলো শুনছিলাম। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, যিনি আসলে গত কয়েকদিন ধরে এই ক্যাম্পাসে অবস্থান করছেন, তার বিরুদ্ধে অভিযোগ করলেন জনাব জাহিদ, অর্থাৎ ছাত্র শিবিরের ভিপি পদপ্রার্থী। আমরা একটু আমানুল্লাহ আমানের বক্তব্যটা শুনবো যে আসলে তিনি এ ব্যাপারে কি বলছেন। চলুন তার বক্তব্যটি একটু জানার চেষ্টা করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে, ইউ শুড আস্ক দেম যে আমি কিভাবে এখানে আসলাম। তারা তো অনুমতি দিয়েছে, তারা কেন অনুমতি দিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করেন। আপনারা ইস্যু করতে চাচ্ছেন কেন বারবার? এখানে যারা ছাত্র, শুনেন আমার কথা শুনেন, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনি তো বার্গেনিং করতেছেন আমার সাথে। ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশের বাইরে কোনো জায়গা? ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাবে না? তো আপনারা বারবার কেন একই ইস্যুটা সামনে টেনে নিয়ে আসছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল। এইখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ ছাত্র অধিকারের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, সেই রকম ছাত্র দলের নেতৃবৃন্দ আছে। শিবিরের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বিশ্ববিদ্যালয়ের ইমুন, মুহাইমিনুল সহ অনেক নেতাকর্মীরা এখানে আছে। এবং এইখানকার যারা বিভিন্ন ফৌজদারি মামলার আসামি, আপনারা দেখেন না তারা ঘুরতেছে। আপনি সব আমার কাছে কোর্ট নিতে চাচ্ছেন কেন? আপনারা তাদেরকে কেন, শিবিরকে কি আপনারা প্রশ্ন করেছেন? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভিন্ন ধরনের সাংবাদিকতা আমরা দেখি ভাই। আই এম ভেরি সরি টু সে লাইক দিস। ভিন্ন ধরনের সাংবাদিকতা এখানে দেখতে। প্যানেলের এজেন্ট আমাকে জানিয়েছে ওখানে 100 ব্যালট পেপার স্বাক্ষর করা ওই জায়গায় উপস্থিত, জাল ভোট করার জন্য অপচেষ্টা করা হয়েছিল। এখানে আমরা দেখেছি রোভার স্কাউটের সদস্য, সে ওখানে যে ভোট চাচ্ছে এবং সে ভোটারদের ভিতরে যাইতে বাধা প্রদান করছে। সে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এই তার পরিচয়। সে হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজের শিক্ষার্থী। সে রোভার স্কাউটের জায়গা থেকে সে ওখান থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে। আপনারা তদন্ত করে দেখবেন। আমরা চাই এই ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে। জিয়া হলের যেই ভোট কেন্দ্রটি, সেই ভোট কেন্দ্রটি আপনারা জানেন, আমরা মিডিয়ার উপস্থিতি ওখানে ছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। প্রায় 1 ঘন্টা ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারেনি, অর্থাৎ 1 ঘন্টা এই ভোট বন্ধ ছিল। এই 1 ঘন্টা কেন ভোট বন্ধ ছিল এটা আমরা ওই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশনের যারা আমাদের দায়িত্বে আছেন তাদের কাছে এটা আমরা জবাব চাই। দর্শক, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলছে। এই ক্যাম্পাসে আসলে কে শিবির কর্মী, কে ছাত্রদল কর্মী, এটা আসলে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। এই কারণেই আমরা সকল শ্রেণীর যে শিক্ষার্থী, বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি পরিবহন মার্কেট নামে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে স্থানটি পরিচিত, সুপরিচিত একটি জায়গা। এখানে অনেকেই আসলে অনেক শিক্ষার্থী অবস্থান করছেন। আমরা একটু তাদের থেকেও চলুন জানার চেষ্টা করি। আমরা এই পাশে কয়েকজন নারী শিক্ষার্থী দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এক্সকিউজ মি আপু, একটু কথা বলবো। হ্যালো, আপনারা ভোট দিয়েছেন? আচ্ছা, আমি একটু সকল শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাচ্ছি যে ভোটের পরিবেশটা ভিতরে কেমন দেখলেন? আসলে অনেক ভালো ছিল। আর আমার কাছে মনে হয় না যে যেভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে সেখানে কারচুপির কোনো জায়গা ছিল না। সবাই অনেক স্ট্রিক্ট ছিল। আর এইখানে তো নিরাপত্তা যে বাহিনী, তারা খুবই ভালো মতন তাদের দায়িত্ব পালন করছে। সম্ভবত ভালোই হবে। ক্যাম্পাসে প্রবেশ থেকে শুরু করে ভোটদান পর্যন্ত সবকিছু একদম সুশৃঙ্খল এবং সাজানো গোছানো ছিল, যেখানে নিরাপত্তা কিংবা কারচুপি এরকম কোনো কিছুর অবকাশ ছিল না। খুবই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে। নির্বাচনের একটা শতাব্দীর পর শতাব্দী একটা কালচার চলে এসছে যে কোথাও হয়তো মারামারি হচ্ছে, কোথাও হয়তো ভোট কারচুপি হচ্ছে। তো সব কিছু মিলায় আমি যেটা বলবো অলওয়েজ যে এই ব্যাপারগুলো আসলে মনস্তাত্ত্বিক, টোটালি মানুষের এথিক্স, মানুষের সেন্স এটাকে মেক করে। এটা যখন একজন মানুষ ডেভেলপ করে, চারপাশে সে যখন আরও 10 জনকে ডেভেলপ করে, এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন একই সাথে ডেভেলপ করে, তখন সেই দেশের উন্নতি হয়। এখন তারা আমাদের দেশের মানুষ সেই ব্যাপারটাই আসলে খুব একটা সচেতন না। তারা আসলে কতটা নিজেদের উন্নতি চায় সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। দর্শক, আমার পেছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, প্রশাসনের ভাইদের সতর্ক অবস্থান, এছাড়াও গণমাধ্যম কর্মীদের অবস্থান রয়েছে। সকলের আসলে অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই রাকসু নির্বাচনটি 35 বছর পর ভোট গ্রহণ সম্পন্ন হলো। এবং এই যে নির্বাচনের ফলাফল আসতে কিছুটা হয়তো সময় লাগবে এবং আকাঙ্ক্ষিত এই নির্বাচনটি নিয়ে যদিও দুটি বৃহত্তম ছাত্র সংগঠন যারা আসলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন, তবে এখানকার সাধারণ শিক্ষার্থীরা এতক্ষণ ধরে যেটি বললেন যে নির্বাচনটি আসলে সুষ্ঠু হয়েছে। তবে ছোটোখাটো কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সে ধরনের ঘটনা ঘটেনি। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের চোখে এই নির্বাচনটি সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে বলে তারা মনে করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের নির্বাচনে, রাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থান জানাচ্ছিলাম আমি মুস্তাফিজ আবির। ধন্যবাদ এতক্ষণ রূপালী বাংলাদেশের সাথে যুক্ত থাকার জন্য।